এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি টুম্পা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন ঘড়িতে প্রায় ওই 4:45 মতো বাজে। আর ওদিকে দেখো সমস্ত বাসন সার্ফ দিয়ে ধুয়ে জল ঝরছে আর কি, রেখে দিয়েছি রোদের মধ্যে। আর এদিকে আমার রান্নাঘরটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। আজ হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে মানেই হচ্ছে চারদিক ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? তো সবার বাড়িতেই প্রায় এখন শনিবার দিন নিরামিষ খাওয়া দাওয়া হয় আর সব কিছু ধোয়া মোছা হয়। তো তেমন আমিও করে নিচ্ছি। দেখো এখন ভাবছি গ্যাসটা নিচে নামিয়ে আর উপরে যে টাইলসটা রয়েছে সেটা একটু ধুয়ে দেবো। তার কারণ প্রতিদিন তো মুছে দিই, তো আজ একটু ধুয়ে দেবো সেটাই ভাবছি। আর ওদিকে রয়েছে হচ্ছে রুটি শাকার যে ছাকনাটা হয় সেটা, তো ওটাকেও নামিয়ে দেবো। আর দেখো এদিকে আমি 1 বোতল ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর কি। তারপর একটা শুকনো কাপড় দিয়ে চারদিকটা ভালো করে মুছে দেবো। টাইলসটা না মুছে দিলে কিন্তু শুকতে একটু দেরি লাগবে, সেই জন্য। আর মুছে দিলে দেখতেও বেশ ভালো লাগে। তো কতটা পরিষ্কার হয়েছে তোমরাও একটু দেখে নিয়ে কমেন্ট করে বলো কিন্তু। চারদিকটা পরিষ্কার রাখতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে শরীর কিন্তু ভালো থাকা চাই। শরীর যদি ভালো থাকে না তাহলে সব কিছু করতে ভালো লাগে, আর শরীর যদি ভালো না লাগে তাহলে কিচ্ছু করতে ভালো লাগে না। ওই যে ছোট ছোট কন্টেনারগুলো, ওগুলোতে থাকে আমার আমিষ, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো সেগুলোকে আমি রেখে দিলাম একদম কোণাতে। ওদের আজ কিছু কাজ নেই, আজকে সমস্ত নিরামিষ রান্না হবে, তো সেই নিরামিষ কন্টেনারগুলোই ব্যবহার হবে। তো দেখো এদিকে আমি গ্যাসের যে উনুনটা রয়েছে সেটাকে ভালো করে চান করে আর তুলে দিলাম উপরে, আর বাসনের ঝুড়িটাকে রেখে দিচ্ছি জায়গা মতো। এই ঝুড়িটা কিন্তু নিচে নেমে যায় চান করার পর, বালতিতে জল ভরা হয়ে যায় তারপর। তো এখন দেখো চারদিকটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান করার পর। চান করে এসে আজকে ভেবেছি একটু ঘুগনি বানাবো। আর এদিকে গনুবাবু কিন্তু ভীষণ ব্যস্ত সকাল থেকে। তো আগের দিন রাতে মটরটা ভিজতে দিতে ভুলে গেছিলাম বলে সঙ্গে সঙ্গেই দিচ্ছি। মোটামুটি ওই আধ ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম, তো জানি না কতটা সিদ্ধ হবে। তো ভয়েসটা পরে দিচ্ছি। মোটামুটি 4-5 সিটি দেওয়ার পর একটু মটরটা ভালোভাবে সিদ্ধ হয়েছিল। তো এদিকে দেখো ঘুগনি বানানোর জন্য আমি কিন্তু মশলা রেডি করে নিয়েছি, আর ওপাশে কড়াই বসিয়ে দিচ্ছি। আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছেন আমাদের এখানেও এই মাছটাকে চ্যাং মাছ বলে, তবে আমি খাই না, জানো তো, আমাকে ভালো লাগে না। তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এই মাছটা প্রায়ই শুনেছি আমি অনেকেরই কিন্তু পছন্দ নয়, আবার অনেকের অনেক পছন্দ, যার যেরকম রুচি বলুন। তো এদিকে ঘুগনি রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দেবো হচ্ছে একটা টমেটো। এইভাবে কিন্তু ঘুগনিটা আমি রান্না করব। তো সকালবেলায় নাস্তা বানাতে বেশ ভালোই লাগে, তাহলে যদি চানটা একটু তাড়াতাড়ি হয় তবে। আর চান করতে দেরি হলে না অনেক দেরি হয়ে যায় নাস্তা বানাতে। তো আজকে হাজব্যান্ড রয়েছিল বাড়িতে, ওর একটু শরীরটা ভালো ছিল না, সেই জন্য। তো দেখো মটরগুলো খুব একটা ভালো সেদ্ধ হয়নি, তবে মশলাটা কষানোর পর আমি আরও কিন্তু দিয়েছিলাম কুকারের মধ্যে। 2 সিটি দেওয়ার পর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। ঘুগনিটা কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে, খেলেই হবে। আর আগের দিন রাতের ছিল রুটি, তো সেই দিয়েই হবে। আর রুটি যদি কম পড়ে তাহলে কিন্তু মুড়ি দিয়ে খেয়ে নেব। আমার তারপরের কমেন্ট করেছো অঙ্কিতা, লিখেছো ঠিক বলেছো দিদিভাই, জ্বর আসলে জামা কাপড় ধুতে অনেক কষ্ট হয় গো। খুব ভালো লাগলো ভিডিওটি। তো বোন তোমাকে জানাই অনেক ভালোবাসা গো, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তারপর দেখো এদিকে নিরামিষ সোয়াবিন রান্না করব, সেই জন্য মশলাটা কষে নিচ্ছি, আর সোয়াবিনগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। আর একটা আলু ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন মশলাটা কষা হয়ে গেলে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরকমভাবে তোমরা কারা কারা সোয়াবিন রান্না করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তারপরের কমেন্টটি করেছো আমাদের শানু, লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এই মাছ আমি কোনো দিন খাইনি। তুমি খাওনি? তুমি বললে না কেন? তুমি খেতে ভালোবাসো তো আমাকে একটু কমেন্টে জানাবে। তুমি যদি খেতে ভালোবাসো তাহলে আমি তোমাকে খাওয়াবো। এই মাছটা অনেকের পছন্দ নয়, আমি বললাম তো। তো যাই হোক, তারপরের কমেন্টে সুস্মিতা দিদিভাই লিখেছেন বাবা অনেক পায়রা বসেছে, পায়রা বাড়িতে এলে বলে নাকি ভালো। জানি না দিদিভাই ভালো নাকি খারাপ, প্রায় 150 থেকে 200 পায়রা রয়েছে আমাদের বাড়িতে। আর
কী যে আমার সাথে ভালো হয় আর কোনটা যে খারাপ হয় আমি কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তবে আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় কোনো কিছুটা আটকে থাকে না। যেটা হওয়ার সেটা হয়ে যায়, যেটা করব ভাবি সেটা হয়ে যায়। এটা আমি মনে করি একটা ঈশ্বরের দান। আমি যেটা ইচ্ছে করি, যেটা করব সেটা কিন্তু হয়ে যায়। তো এটাই হচ্ছে হয়তো ঈশ্বরের মহিমা। তারপরেরটা আর আমি বলতে পারবো না যে কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা, ভালো নাকি খারাপ। তারপর রান্না কমপ্লিট, দেখতেই তো পেলে আজকে রান্না করেছিলাম। সকালের জলখাবারে ছিল রুটি ঘুগনি, সবাই খেয়েছিল, আর হচ্ছে সোয়াবিন আর ডাল বানিয়েছিলাম, আর কিছু বানাইনি, সেই দিয়েই খেয়েছিল। বাচ্চারা কিন্তু সোয়াবিনটা খেতে বেশ ভালোই বাসে, তো আর কিছু বানালাম না। বিছানাটা কিন্তু একদম গোছালো রয়েছিল, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। তোমাদের আরও বেশ কিছু কিছু নতুন নতুন বন্ধুদের কমেন্টগুলো আমি পড়ে নিচ্ছি। যে সুস্মিতা দিদিমার আগের ভিডিওতে কমেন্ট করেছো আজকের বেডটা দারুণ লাগছে দেখতে, তার সঙ্গে রুমটাও তো খুব সুন্দর গুছিয়ে নিলে, বেশ ভালোই লাগলো। লোকের কথায় কান দিও না, তোমার যদি ইচ্ছে আছে চালিয়ে যাও। হ্যাঁ গো দিদিভাই, এই চ্যানেলটাতে কাজ করার আমার ভীষণ ইচ্ছে আছে। পুরোপুরি আমি এখন নিজে এই চ্যানেলে পরিশ্রম করছি, মানে এডিটিং থেকে শুরু করে ভিডিও শ্যুট করা সবটাই। দেখা যাক সাফল্য পায় কি না। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরে কমেন্টটি করেছো হাউস ওয়াইফ, আর পরের নামটা নিতে পারলাম না গো, ওই নামটা কিন্তু আমার কাকা শ্বশুরের। তো তুমি লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। তো অবশ্যই একে অপরের পাশে থাকার চেষ্টা করব, চলো এগিয়ে যাই। ভালোবাসা দিয়ে এসেছি তোমাকে, তুমি চেক করে নিও। তারপরে কমেন্টটি করেছো জয়া ইজি টিপস, তুমি লিখেছো দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগলো, তো বোন তোমাকেও জানাই অনেক ভালোবাসা। জয়া লিখেছো আসবে, অবশ্যই, কেন আসবো না। একে অপরের পাশে থাকাই হচ্ছে আমাদের কর্ম। আর এই যে জার্নিংটা আমরা সফর করছি না, এটা কিন্তু একজনের দ্বারাই সম্ভব হবে না। আমরা যদি সবাইকে সাপোর্ট করি, সবার পাশে থাকি, তাহলেই কিন্তু এই কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো। যদি হিংসে করি তাহলে কিন্তু একদম হবে না। তবে জানো তো, ভিডিও করে সারাদিনের কাজকর্ম করে আর বাচ্চা সামলে তারপর ভিডিও দেখাটা একটু টাফ হয়ে যায়। হয়তো সময় মতো সবার পরিবারে গিয়ে ভিডিও দেখতে পারি না, তবে যখন পারি, যখন সময় হয়, অন্তত রাত জেগে হলেও আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। কোনো সময় কমেন্ট করতে ভুলে যাই ঠিকই, কিন্তু আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি। যে আমার ভিডিও দেখে বা না দেখে, কারোর ব্লগ যদি আমার সামনে চলে আসে না, আমি কেটে দিই না। আমার হাজব্যান্ড বলে তুমি শুধু সারাদিন ব্লগ দেখবে, তো আমি ভাবি যে না, আমি যেমন কষ্ট করে ভিডিওটা বানিয়েছি ঠিক তেমন ও কষ্ট করে ভিডিওটা বানিয়েছে। 10 মিনিট সময় যদি আমি দিতে পারি, এতে তো কোনো ক্ষতি হবে না বলো। তো সেরকমভাবে আমি ভিডিওগুলো দেখে নিই। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুর কাছে গিয়ে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে যেও। তোমাদের ছোট্ট একটা কমেন্ট, একটা মিষ্টি লাইক অনেকটাই মোটিভেট করে পরের দিন আমাকে ভিডিও বানানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে প্রতিনিয়ত রয়েছো, তোমাদের সকলকে জানাই গো অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো দেখো রুমটা পুরো ডিপ ক্লিন করে নিচ্ছি আর কি। খাওয়া দাওয়ার পর যদি রান্নার পর যেটুকু আমি সময় পাই, পুরো রুমটা পরিষ্কার করি। এখনই হাজব্যান্ড চলে আসবে, খেয়ে দিয়ে এমন ঘুমোবে না, মানে বিকেল হয়ে যাবে তবুও বিছানা ছাড়বে না আর কি। তো সেই জন্য আমি বিছানাটা আগেই পরিষ্কার করে, মানে পুরো রুমটা পরিষ্কার করে রেডি করে রাখি। খাওয়া দাওয়ার পর আলতো হাতে ঝাড়ু দিয়ে দিলেই হয়ে যায়। আর প্রতিদিনের কাজকর্ম তো আমাদের হচ্ছে এই ঝাড়ু মোছা, তাই না? তো একদম উপরে স্ট্যান্ডটা তুলে আর আমার ছেলেটা ভিডিওটা বানিয়ে দিচ্ছে। জানি না কীরকম হয়েছে ভিডিওটা, অবশ্যই জানাবে কমেন্টে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও বলছি, নতুন কোনো বন্ধুর কাছে যদি ভিডিওটা গিয়ে থাকে, একটা কমেন্ট করে যেও, তাহলে কিন্তু আমি তোমাকে সাপোর্ট করতে পারবো বা তোমার কমেন্টের রিপ্লাই দিতে পারবো। তো এই যে এখন রান্নাঘরটা একদম পরিষ্কার, আর নিজে একটু সময় করে বসে আর জল খেয়ে নিচ্ছি। তার সাথে ভিডিওটাও শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে জানাই